আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমরা দেখব 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদন কবে শুরু হবে, আবেদনের শেষ তারিখ কবে, আবেদনটি করতে কত টাকা লাগবে, আবেদন যোগ্যতা কত, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, কত নম্বরের ওপর ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার মানবন্টন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নিউ নোটিস 360 চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। প্রথমেই আমরা জানবো আবেদনটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। গত 21 জানুয়ারি বিকাল 4টা থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং সেটি চলবে 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। অর্থাৎ তোমরা কিন্তু প্রায় 1 মাসেরও অধিক সময় ধরে কিন্তু আবেদনটি করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে আবেদন করতে কত টাকা লাগবে। অনার্স ভর্তির প্রাথমিক আবেদন ফি হচ্ছে 700 টাকা। অন্যান্য সময়ের মতো কিন্তু এবারে সরাসরি আবেদনের মাধ্যমে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। এবারে কিন্তু শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আর সেই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 100 নম্বরের। আর এই 100 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে, যেখানে সময় থাকবে 1 ঘন্টা এবং তোমাদের এসএসসির জিপিএর উপর ভিত্তি করে 40% এবং এইচএসসির জিপিএর উপর ভিত্তি করে 60% নম্বর যোগ হবে। অর্থাৎ টোটাল 200 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেধা তালিকাটি প্রকাশ করা হবে। 100 নম্বর হচ্ছে তোমাদের এমসিকিউ পরীক্ষার উপর এবং বাকি 100 নম্বর হচ্ছে তোমাদের জিপিএর উপর। এখন প্রশ্ন হচ্ছে অনার্স ভর্তির আবেদন যোগ্যতা কত। তোমরা যারা মানবিক এবং ব্যবসা শাখা থেকে 2024 সালে এইচএসসি পাস করছো, তোমাদের এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কিন্তু সর্বনিম্ন 2.50 পেতে হবে এবং দুইটা মিলিয়ে অবশ্যই 5.50 পেতে হবে। এবং যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে 2024 সালে এইচএসসি পাস করছো, তোমাদের অনার্স ভর্তির আবেদন যোগ্যতা হচ্ছে এসএসসিতে তোমাদের সর্বনিম্ন 2.75 পেতে হবে এবং এইচএসসিতে সর্বনিম্ন 2.50 পেতে হবে এবং 2 জিপিএ মিলিয়ে অবশ্যই তোমাদেরকে 6.0 পেতে হবে। আশা করি অনার্স ভর্তির আবেদন যোগ্যতা কত সেটি তোমরা বুঝতে পারছো। এখন আসি তোমাদের যে 100 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি কোন কোন জায়গা থেকে তোমাদেরকে প্রশ্ন করবে। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমাদের বাংলা থেকে 20 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইংরেজি থেকে 20, বাংলাদেশ প্রসঙ্গের সাধারণ জ্ঞান থেকে থাকবে 10, পদার্থবিজ্ঞানে 17, রসায়নে 17, গণিত এবং জীববিজ্ঞান থেকে থাকবে 16 এবং তোমরা মানবিক এবং ব্যবসা শাখার যারা আছো, তোমাদের বাংলা থেকে থাকবে 25, ইংরেজি থেকে থাকবে 25 এবং বাংলাদেশ বিষয়ে সাধারণ জ্ঞান থেকে থাকবে 10 এবং মানবিক বিভাগের যে 4টি বিষয় আছে তোমাদের 4টি বিষয় থেকে থাকবে 10 নম্বর করে এবং ব্যবসা শাখার বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে থাকবে 20, ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে থাকবে 20। এই টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরে এসএসসির জিপিএর উপর ভিত্তি করে 40% এবং এইচএসসির জিপিএর উপর ভিত্তি করে কিন্তু 60%। এই টোটাল কিন্তু 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের যে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই 100 নম্বরের মধ্যে পাস মার্ক হচ্ছে 35। আশা করি তোমরা আজকের ভিডিওটির আলোচ্য বিষয়গুলো বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।